আসসালামু আলাইকুম। আজকের রান্নায় আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের ভুনা। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। শুরু করার আগে আমি আপনাদের একটি কথা বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ডিমের ভুনা তৈরি করার জন্য আমি 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি। এখন সেদ্ধ করা ডিম আমি এভাবে সাইডটাকে আলতো করে কেটে নেব ছুরি দিয়ে। খুব বেশি না, অল্প করে কেটে দেব যেন ভেতরে ঝাল মশলা সব ভালো করে ঢোকে। একইভাবে সবগুলো ডিম এভাবে কেটে দিচ্ছি। সবগুলো ডিম কাটা হয়ে গেছে। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিলাম 1 চা চামচ মরিচ গুঁড়া। এখন খুব আলতো করে মেখে নিচ্ছি। বেশি জোড়া জোড়া করা যাবে না, খুব আলতোভাবে মেখে নিলাম। এখন ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই ডিম ভেজে নেওয়ার জন্য, অল্প তেল হলেই যথেষ্ট। তেলটা গরম হয়ে আসছে, ডিমগুলো দিয়ে দিলাম। এখন ডিমগুলোকে নেড়ে চেড়ে আমি খুব ভালো করে ভেজে নেব। মিডিয়াম টু লো আছে এভাবে আস্তে আস্তে ডিমগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বাকি তেলে আর একটু পরিমাণে তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। ডিম ভুনাতে পেঁয়াজটা একটু বেশিই লাগে। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে নরম করে ভেজে নেব। পেঁয়াজটাকে নরম করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, মশলাগুলো কষায় নেব। পানি দিয়ে পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। এরপর মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। জিরা গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। এখন সবগুলো মশলা ভালো করে মিক্স করে দিচ্ছি, আর সেই সাথে মশলাগুলোকে কষায়ও নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি।
মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পানি। এবার পরিমাণ মতো পানি দিয়ে ডিমগুলোকে এখানে কষায় নেব। এখন বলক উঠিয়ে নিচ্ছি। বলকটা চলে আসছে, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ভালোভাবে বলকটা চলে আসছে, আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ডিম। ডিম দিয়ে নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দিয়ে সবগুলো পানি শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন ডিমগুলো কষানো হয়ে গেছে সেই সাথে। এখন দিয়ে দিচ্ছি পানি। এটা লাস্ট পর্যায়ে, পানিটা খুব ভালোভাবে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম রান্না হতে পর্যন্ত। এবার ঢাকনাটা উঠিয়ে নিলাম, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঝোলটা অনেকটা ঘন হয়ে আসছে আর ডিমের ভুনাটাও হয়ে গেছে। আমি লাস্ট পর্যায়ে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। এবার ডিমের ভুনাটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এবার ডিমের ভুনাটা উঠে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ডিমের ভুনাটার ঝোল কত সুন্দর হয়েছে, ঘন। আর ডিমের ভুনাটা অনেক সুন্দর হয়েছে, মজার। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না।